দেখুন, এই ফর্ম 7 হচ্ছে আসলে যারা মৃত ভোটার রয়েছেন বা যারা পার্মানেন্টলি শিফট করে গেছেন, অন্যত্র চলে গেছেন, চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম যাতে না থাকে সেই জন্য ফর্ম 7টা জমা দেওয়া হয়। তার মানে একটা স্বচ্ছ বা শুদ্ধ ভোটার তালিকার অন্যতম অংশ হচ্ছে ফর্ম 7 জমা দেওয়া। কিন্তু কৃষ্ণনগর তৃণমূলের এখানে আপত্তি কোথায়? দেখো, প্রথম কথা হলে তুমি যতটা ব্যাপারটা সরল করে বললে, ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে এসআইআর চলছে। এসআইআরে এই সব ইতিমধ্যেই যে খসড়া তালিকা হয়েছে তাতে স্থানান্তরিত মানে মাইগ্রেটেড লোকজন এবং যারা মৃত সেই তালিকা ইতিমধ্যেই 58 লক্ষ প্লাস প্রকাশিত হয়েছে। তার মধ্যে সেই তালিকা জলজল করছে। তাতে যদি আপত্তি থাকে, বিজেপি সেটা নির্বাচন কমিশনকে দিয়ে জানাক যে এটা যথেষ্ট না, তাতে অতিরিক্ত লিস্ট আছে, বা বিজেপির যারা বিএলএ তারা ফর্ম 7টা তো তা নয়। ফর্ম 7টা হচ্ছে ইন্ডিভিজুয়াল। যদি আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি, আমার পাড়া পড়শি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা অযাচিতভাবে লিস্টে যাদের নাম আছে, তালিকায় নাম আছে, আমি ব্যক্তিগতভাবে তাদের আপত্তি করতে পারি। বাল্ক মানেই হচ্ছে প্রোপাগান্ডা, বাল্ক মানেই হচ্ছে অভিসন্ধি। তার মানে পার্টিগতভাবে আমি বলছি এই ফর্ম 7 আমি ধরে নিচ্ছি এই ফর্ম 7 সব জমা দেওয়া হলো। তার মানে এইটা মনে করার কি কোথাও কারণ রয়েছে যতগুলো ফর্ম 7 জমা দিল সব কটা নাম ডিলিটেড হয়ে যাবে? তারপর তো ভেরিফিকেশন হবে, কোথাও কোনো আপত্তি থাকলে কমিশন তাদের হিয়ারিং এ ডাকবে। দেখো, তুমি যতটা বলছো সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের উপর যদি মানুষের আস্থা থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত নির্বাচন কমিশন, সেইখানে একটা মানে সুন্দর বিষয় হলে তখন সেটা হয়। কিন্তু এই নির্বাচন কমিশন তো তা নয়। এটা তো বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করে। সেটা প্রমাণিত যে আজকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের নির্দেশ নিয়ে আসতে হচ্ছে। আমরা তো এই একই জিনিস বলেছিলাম। এই সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নাম থাকা মানেই তাদের নাম বাদ হয়ে যাবে এমনটা নয়। সেটাও হচ্ছে শুদ্ধ ভোটার তালিকা তৈরির একটা অংশ। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি সেটা তো জানতে হবে। সেটাই তো জানাচ্ছিল না এতদিন, এখন কান্টিমূলে জানাতে বাধ্য হয়েছে। বেশ, অঙ্কন দত্ত। না, দেখুন, গোটা দেশে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাজ্যে ফর্ম 6, ফর্ম 7 জমা দেওয়া চলছে। আজকেই দেখুন, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি যারা বিরোধী দলে রয়েছে ওখানে, তারা বলেছে আমরা 1 লক্ষ ফর্ম 7 জমা দিয়েছি। আপনি কোথাও দেখতে পেয়েছেন ওখানে কেউ ঝামেলা করেছে? ওখানকার যিনি যারা শাসক দল রয়েছে, মানে আমরা ভারতীয় জনতা পার্টি, ওখানে গিয়ে সমাজবাদী পার্টির গাড়ি ভাঙচুর করেছি, জেলা সভাপতিদের পিটিয়েছি, ভিডিও তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে বলা হয়েছে অন্য রাজ্যের বিরোধী দলের সঙ্গে, মানে বিজেপি বিরোধী দলের সঙ্গে এই রাজ্যের বিজেপি বিরোধী দলের আকাশ পাতাল ফারাক রয়েছে। বিজেপি এবং কমিশনের কারচুপিটা এখানে তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। এইটা তো কৃষকরা বারে বারে বলে। আমরাও তো বিরোধী দলে তামিলনাড়ুতে রয়েছি, সেখানেও তো অবিজেপি সরকার, কেরলেও তো অবিজেপি সরকার। কোথাও আপনি এই দৃশ্য দেখতে পেরেছেন? এটা পারেননি। তৃণমূলের এক নেতা বলছেন যে বিজেপি যে ফর্ম 7 জমা দিচ্ছে সব অবৈধ। আরে মশাই, আপনি ঠিক করার কে? সেটা ঠিক করবে তো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নজরদারিতে এসআইআর হচ্ছে। আপনাদের আপত্তিটা কোথায়? এই যে নৈরাজ্য, যে অশান্তি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, তার মানে তৃণমূল কংগ্রেসের এই শরীরী ভাষা প্রমাণ করছে যে যাবতীয় ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপ্রবেশকারী সাদরাডিদের মতো জঙ্গিদের ভোটারদের মালিকানা তৃণমূল কংগ্রেস নিয়ে বসে রয়েছে। আগুন নিয়ে খেলছেন কেন? সংবিধানের উপর ভরসা রাখুন। এখানে সংবিধান আমরা পরিষ্কার কথা হচ্ছে, কোন সুপ্রিম কোর্টের নির্দেশেও হচ্ছে না, তদারকিত এসআইআর হচ্ছে না। বিজেপি মিথ্যাচার করছে। এখন বিষয়টা হচ্ছে নজরদারি রাখছে না সুপ্রিম কোর্ট। কি বলছেন? তার মানে আপনি সংবিধান মানেন না? তুমি জানো না, তুমি শোনো। আপনি সংবিধান সুপ্রিম কোর্টে তৃণমূলের তরফে একটা মামলা করা হয়েছে। না, সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে এই কথা কি কোথাও বলেছেন? এসআইআর এর উপরে কারোর কোনো নজরদারি বা তদারকি নেই। বিষয়টা কি হচ্ছে আমি আবার বলছি, তালডাংরাতে, বাঁকুড়ার রানীবাঁধে, মালদার ইংলিশ বাজারে, কলকাতার জোড়াসাঁকোতে, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে, এই বিভিন্ন জায়গাতে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে থোকে থোকে হাজারে হাজারে ফর্ম 7 গাড়ি করে ভরে নিয়ে এসেছিল। পুলিশ কতটা সক্রিয় এইটা কৃষ্ণ মিত্র তুলে ধরার চেষ্টা করছেন। আমি একবার বলবো লালবাগের ছবিটা দর্শকদের জন্য তুলে ধরতে, সেখানে বিরাট সক্রিয়তা পুলিশের তরফে দেখা গেছে। একেবারে দল বেঁধে পুলিশ সেখানে রয়েছে। পুলিশের সামনে থানিট তুলে বিজেপি কর্মী, বিজেপি নেতার গাড়ি ভাঙচুর চালিয়ে দেওয়া হলো। পুলিশ বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, শুধু আবেদন করলো এমনটা করবেন না। ছবিটা দেখুন, পুলিশ বিরাট সক্রিয়। দেখুন যখন ভাঙচুর চলছে, আমি সেই মুহূর্তে এই হচ্ছে সেই ছবি।
জায়গায় পুলিশের অ্যাকশনের আসা উচিত ছিল সেখানে পুলিশ বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট যে পুলিশ বোঝাতে যাচ্ছিলেন সেই পুলিশকে পর্যন্ত ঘিরে ফেলছেন তৃণমূল কর্মীরা, এবং তার মধ্যে এই গাড়ির পরিণতি তারা করে বেরিয়ে যাচ্ছেন। আমি এইখানে সুব্রত দত্তর কাছে আসতে চাইছি। আমি বলছি, সুব্রত দা, আজকে কোর্টে হিয়ারিং শুনানি নিঃসন্দেহে বড় নির্দেশ এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালত দিয়েছে। তার একটা জায়গায় সুপ্রিম কোর্ট বলছে রাজ্যের ডিজিপিকে এই দায়িত্বটা নিতে হবে যে এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে ফোর্স যেন মোতায়েন থাকে। পুলিশ ছিল না এমনটা নয়, কিন্তু আসলে সেই পুলিশ কতটা কার্যকরী ভূমিকা পালন করছে, এই ছবিগুলো সেই প্রশ্নটা বড় করে সামনে এনে দাঁড় করাচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন এই রাজ্যের সরকার মানে না। আর অনেক প্রেসিডেন্ট আমি বলতে পারি ওইসব বলে সময় নষ্ট করছি না, কিন্তু ফর্ম সেভেন ফিল আপ যখন করা হয়, যিনি ফিল আপ করেন তার আইডেন্টিটি দিতে হয়, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো দিতে হয়, সই করতে হয়, এবং ফর্ম 7 দিলেই কোনো নাম বাদ যায় না। এই দেখুন, ফর্ম 7 জমা পড়ছে। এই যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতা আমরা টেলিভিশনে দেখেছি র্যাম্পে হাঁটাচ্ছেন, জীবন্ত লোক, তাদের নাম বাদ গেছে। এটা যেমন সত্যি কিছু জায়গায়, তেমন এটাও সত্যি কিছু জায়গায় যে ওখানে এমন কিছু নাম ঢুকে গেছে যাদের নাম থাকবার কথা না, হয় তারা মৃত, তার স্থানান্তরিত। কারণ ভুল যদি হয় কোথাও, তাহলে দুদিক থেকেই ভুল হতে পারে। ফলে এইরকম ওই লিস্টের মধ্যে আছে, যে লিস্টে মৃত নাম আছে, আমি চ্যালেঞ্জ করছি মৃত নাম আছে, এবং ওখানে এমন কিছু নাম আছে যে নাম ওখানে থাকবার কথা না। ফলে ফর্ম 7 জমা পড়তেই পারে। এখন প্রশ্ন হচ্ছে, ফর্ম 7 একবারে এতগুলো আনলো কি আনলো না সেটা দেখবে কে? দেখুন, টেলিভিশনে আপনারা দেখালেন, আপনাদের এখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলছে যে আমি চেক করব। তো ও কে ভাই চেক করে? আপনি যেহেতু তৃণমূলের নেতার কথা বললেন, তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর বক্তব্যটা আমি এখানে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ফর্ম 7 নিয়ে কি বলেছিলেন একবার দেখুন। যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন, 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা এটা ছাড়বেন না। ছাড়বেন কি? 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন, 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। না, আমি এইটা বুঝতে পারছি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নাম তোলা যায় না, 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম তুলতে হয়। মুখ্যমন্ত্রী আসলে যা প্রভোকেশন দিচ্ছেন, মুখ্যমন্ত্রী কিসের কারণে বলছেন যে ওইখানে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেখানে একটা বড় অংশ 90% হচ্ছে মৃত। উনি বলছেন যে মৃতদের আবার হচ্ছে কি ভোটার লিস্টে নাম তোলবার কথা। আসলে নির্বাচন কমিশনের এন্ড থেকে দেখুন, অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা সিইওর কাছে, ইসিআইয়ের কাছে আবেদন করেছিলাম, অ্যাডমিট কার্ড একটা ভ্যালিড ডকুমেন্ট, এটা অ্যালাউ করা উচিত। সুপ্রিম কোর্ট বলেছে অ্যালাউ করছে, কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে ত্রুটি দুর্বলতার কথা সকলে মিলেই চিহ্নিত করার চেষ্টা করছে, সেইটা দাঁড়াচ্ছে না। তার কারণ মানুষের যে রাইট, সেই রাইটটা কিভাবে রাজ্যের সরকার এবং রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কাটেল করা হচ্ছে। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে, দেখুন আমি আপনাকে বলছি, নাজাকাত আলীর ছেলে রাম আলী হবে এরকম কোনো ব্যাপার নাই। কারো টাইটেল ব্যানার্জি হলে তার ছেলের টাইটেল বন্দ্যোপাধ্যায় হবে না। আমাদের কনসার্নটা আরো বড় প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যদি এসআইআর পর্বে এইরকম পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের যদি এইরকম একটা ভূমিকা দেখা যায়, তাহলে ভোটের সময়টা কি হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।